আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন রাত আনুমানিক 4টা। আজকে একটি ট্যুর দেওয়ার জন্য বের হয়েছে এত রাত্রে, কিন্তু এসে দেখি স্পটে এখনও গাড়ি এসে পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে গাড়িটি চলে আসলো। আমরা এটিতে উঠে কিছুক্ষণ যাওয়ার পরে গ্যাস নেওয়ার জন্য আবার দাঁড়াইছি একটি গ্যাস পাম্পে। তো এখন পর্যন্ত আপনাদেরকে জানানো হয়নি আমাদের আজকের গন্তব্যস্থল। আজকের গন্তব্যস্থল হলো দিলপাশার বিল, ভাঙ্গুড়া। এছাড়াও রয়েছে বড়াল ব্রিজ, আরও অনেক জায়গা রয়েছে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা চাটমোহর বাজার চলে এসেছি। বিখ্যাত ভাইরাল আর কি হচ্ছে হৃদয়ের হচ্ছে কি খাইতে যে খিচুড়ি, হৃদয় খিচুড়ি, হৃদয় হোটেল ভাইরাল খিচুড়ি ঘর। আসে দেখি সকালের এখনো নাস্তায় শুরু হয়নি। আমরা অনেক সকালে চাটমোড়ে পৌঁছে যাওয়ার কারণে সেখানে খাবার না পেয়ে সেখানকার একটি বিখ্যাত মসজিদ আছে, সেটি পরিদর্শনে আমরা এগিয়ে গেলাম। চাটমোহর সাই মসজিদ। মসজিদটির কাছে এসে দেখলাম অনেক সুন্দর মসজিদটি। তার মেন গেটে তালা মারা ছিল, তার জন্য আমরা ভিতরে ঢুকে ভিডিওটি ধারণ করতে পারলাম না। এ কারণে বাইরে থেকে ভিডিওটি গ্রহণ করতে হলো। উদ্দেশ্য যে সকল জায়গায় বেড়ানোর উদ্দেশ্য ছিল, তার মধ্যে আমরা একটি জায়গায় এসে পৌঁছাইছি। এখন আমরা নৌকাতে উঠবো। আমরা দিলপাশার বিলে বেড়ানোর জন্য নৌকা ঠিক করেছি, সেখানে এসে পৌঁছে গেছে। এখন নৌকাতে উঠে ঘুরে বেড়াবো। শিপ স্টার্ট হয়ে গেছে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা গন্তব্য দিলপাশা উদ্দেশ্যে রওনা দিলাম। এই লাগে ধরে কবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই প্রথমে এনার্জি নিয়ে যাত্রা শুরু করলাম। আমার বড় ভাই আছে, ওখানে চাচাও আছে, সবাই আনন্দিত। আজকে দেখা যাক কি হয়। আমাদের টাইটানিক জাহাজ রওনা শুরু করেছে। মামা একটু হাই দাও এই সবাই একটু হাই দাও। ভিডিও শুরু হয়েছে। আমরা এখন আসি, এই নদীর নাম কি? কুমারী। দাদা একটু হাই দাও নিহাত। আমরা এখন যুদ্ধে যাচ্ছি ভাই। আপনি সোজা একটা নদী চলে গেল, নদী থেকে একটা শাখা ঢুকছে বিলে। সেই বিলে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। আমরা এখন ঢুকছি দিলপাশা। বড়াল নদী থেকে বা কুমারী নদী থেকে আমরা দিলপাশা বিলে ঢুকছি। এটি দিলপাশা বিলে ঢোকার শাখা। লেক ভিউ। সামনে বঙ্গোপসাগর, ওই যে দেখা যাচ্ছে, সামনে বঙ্গোপসাগর দেখা। আমরা বিভিন্ন কথাবার্তা বলে নিজেদের মধ্যে আনন্দ করতে করছি। এই দিলপাশার বিলের মানুষের প্রধান যানবাহন হলো নৌকা। গ্রামের বিভিন্ন গ্রাম থেকে এই নৌকার মাধ্যমে তারা যাতায়াত করে থাকে। দেশি বিদেশি, এখানে আফ্রিকান ফাইবার আছে কিছু, সংখ্যায় খুবই কম যদিও। তবে
তার মানে এখানে কোনো এক সময় আগুন ধরা বাবা, আগুন ধরা জাঙ্গিয়া খুলে আগুন ধরা দে। এখানে দ্বীপের মতন জায়গায় গ্রামগুলো অবস্থিত। গ্রামের ছেলেপেলের পড়ালেখা করার জন্য স্কুলও আছে এখানে, যা হচ্ছে বর্ষাকালে ডুবে থাকে নিচতলা, আর উপরতলায় ক্লাস চলে। শাকও জেগে আছে আর কি। আমার বিল থেকে পোনা মাছ সংগ্রহ করে এই জায়গাগুলো রাখা হয়, যা পরবর্তীতে বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়। আমরা আমাদের একটি গন্তব্যস্থানে আসলাম। এখানে ট্রেনের লাইন আছে। ট্রেন যাচ্ছে এখন। এক লাইন দিয়ে 2 ট্রেন আসি শালা। ক্যামেরাম্যান সিজান যা যা যা, আমি তুলছি। কিন্তু সমস্যা তো এটা না, সমস্যা তো ওই দোকানে যাই আমরা ছাড়াও অনেকে এসেছে এখানে দল বেঁধে আনন্দ ফুর্তি করতে। আমরা এখন এসে পৌঁছেছি বড়াল নদীর উপরে। এখানে বড় বড় জাহাজ এসে তেল নামায়। এই তেলগুলো নিয়ে এছাড়াও আমরা ঘুরতে গেছিলাম শাহজাদপুর রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়। আমরা সিরাজগঞ্জে একটি সুন্দর মসজিদ দেখতে পেয়েছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আরও ট্যুর দিতে পারি।